তিনজন ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী ছিল, যে অপরাধীর অবস্থা এমন ছিল, কিতাবের ভিতরে এসছে যে সীমার হত্যা হয়েছে কিভাবে। মুসলিম বিল আকিল, মুসলিম মুক্তার মুসলিম একজন সৈনিক ছিলেন, মুক্তার নামে একজন আল্লাহ একজন বান্দা ছিলেন, মুজাহিদ ছিলেন। তিনি তাকে কি করেছিলেন, 2 বছর পর, কালবালার ঘটনার 2 বছর পর এজিদকে, সীমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ইবনে জিয়াদ তিনি কোনো না কোনো একভাবে কারবালায় চলে গেলেন। যে 3 জন ব্যক্তির মৃত্যুর কথা আপনাদের বলি। ইবনে জিয়াদ কোনো না কোনোভাবে কারবালায় চলে গেলেন। যে কারবালায় চলে যাওয়ার পরে তিনি কি করলেন, 6 বছর পর কারবালায় গিয়েছিলেন। ওই কারবালায় মুসলমান যারা সৈন্য ছিল তাকে আটকে ফেলেছিল এবং তাকে সেখানে হত্যা করা হয়েছিল, মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। রাবি বলছেন যে ইবনে জিয়াদের মাথা যখন দামেস্কে নিয়ে যাওয়া হয়েছিল, তখন এই ইবনে জিয়াদের মাথা থেকে নাক দিয়ে কান দিয়ে সাপ বের হয়, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়েছিল। আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও লানত, পরকালেও লানত। এজিদের মৃত্যুটা কেমন হয়েছিল? এজিদ তিনি ঘোড়া পালতেন, এরপরে আরেকটা জিনিস পালতেন, বানর। কি পালতেন? বানর পালতেন। বানরের তিনি এমন ভক্ত হয়ে গেল, বানরের সঙ্গে তিনি বনে গেছেন। বনে গিয়ে তিনি এমন অসুস্থতা হয়ে গেল, বানর সাথে চলতেন, বনে যেতেন, বানরের প্রতি একটা ভক্ত ছিল। এজিদ শেষ মুহূর্তে ঘোড়া থেকে পড়ে যখন পড়ে গেল, ঘোড়ার ওই লাগামের একটা অংশ পায়ের ভিতরে ঢুকে যাওয়ার পরে ঘোড়া দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে এমন হলো যে পুরো স্টেট ঘুরলেন আর ঘুরলেন, ততক্ষণ পর্যন্ত এজিদ না মারা যায়, ততক্ষণ পর্যন্ত ঘোড়া শুধু দৌড়াতে লাগলেন আর দৌড়াতে লাগলেন। সুবহানাল্লাহ। শেষ বয়সে এমন হলো যে পানি মুখে দিতে পারে নাই, পানি সামনে আসলে কেমন যেন পাগল হয়ে যেত, এমন অবস্থা ছিল। এর জন্য এই উল্লেখযোগ্য 3 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইনকে শাহাদাত বরণ করেছিল, নেতৃত্ব যারা দিয়েছিল তাদের মৃত্যুটা এরকম নিকৃষ্টভাবে হয়েছিল। এর জন্য প্রিয় শুধু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিচ্ছে সত্যকে এমনভাবে ধরে রাখতে হবে, জীবন যাক এরপরও সত্য কথা বলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই আদর্শ যদি কলিজায় লালন করতে পারি সবাই, তাহলে একদিন এই পৃথিবীতে এই ইসলাম দিন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ।